মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা রাখার পরে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য তার হুকুম আহকাম মানার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকাম হুকুম মানলে আমাদের রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আল্লাহ বলতেছেন যে আমার ইবাদত বন্দেগী, আমার হুকুম আহকাম তোমরা মানো, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করব। কারণ আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে সৃষ্টি করছেন তখন আগে রিজিকটা দিচ্ছেন, তারপরে বান্দা সৃষ্টি করছেন। অতএব বোঝা যায় যে রিজিকের চিন্তা ফিকির আমাদের করতে হবে না, রিজিকের দায়িত্ব কে নিছেন? আল্লাহ তাআলা নিছেন। পৃথিবীর জমিনে যত জীব জন্তু প্রাণী আছে সব কিছুই হলো রিজিকের মোতাবেক। সব কিছু রিজিকের মোতাবেক। জিন, মানুষ, ইনসান, পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছু রিজিকের মোতাবেক। আবার রিজিক ছাড়া কেউ বাঁচবেও না, রিজিক ছাড়া আবার কেউ বাঁচবেও না। সকলেই রিজিকের মোতাবেক, কি আবার কেউ রিজিক ছাড়া বাঁচবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নিজ দায়িত্বে, আবার রিজিকের দায়িত্বটাও আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়েছেন। এই দায়িত্বটা, রিজিকের দায়িত্বটা আল্লাহ তাআলাকে চাপিয়ে দেওয়ার মতো, এই রিজিকের দায়িত্বটা আল্লাহকে চাপিয়ে দেওয়ার মতো মহাবিশ্বে আসমানের নিচে জমিনের উপরে কোনো সত্তা, কোনো শক্তি নাই যে রিজিকের দায়িত্বটা আল্লাহকে চাপিয়ে দিয়েছে। এমন সত্তা জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কেউ নেই। অতএব নিজ ইচ্ছায়, স্বেচ্ছায় আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের দায়িত্ব নিয়ে গেছে। এখন বুঝতে হবে রিজিক কাকে বলে। রিজিক বলা হয় যে খাদ্য দ্রব্যটা আপনি আমি গ্রহণ করলে, খাবার খেলে তারপরে শরীরে শক্তি সঞ্চয় করে, যে খাদ্যটা গ্রহণ করলে আপনার জীবন, আমার জীবন রক্ষা করে, তাকেই বলা হয় রিজিক। রিজিক জানতে বললাম কাকে রিজিক বলা হয়, কোন জিনিসটা রিজিক, এটা বুঝলাম। এখন বুঝতে হবে রিজিক কত প্রকার। রিজিক দুই প্রকার। এক নাম্বার হলো হালাল রিজিক, আর একটা হলো হারাম রিজিক। হালাল রিজিক হলো শরীয়ত সম্মত, শরীয়ত মোতাবেক হালাল পন্থায় উপার্জন করে যে খাদ্যটা খাওয়া হয় তাকে বলা হয় হালাল রিজিক। আর হারাম রিজিক বলা হয় শরীয়ত বিরোধী অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে যে খাদ্যটা গ্রহণ করা হয় তাকে বলা হয় হারাম রিজিক। হারাম রিজিক বলে সেই খাদ্যটা সাব্যস্ত করা হয়। এখন যদি কোনো ব্যক্তি হারাম পথে না যাইয়া হালাল পথে গিয়া সে রিজিক পাইতেছে না, খাবার পাইতেছে না, সে ধৈর্য ধারণ করে অপেক্ষা করে, আল্লাহ তাআলা আসমান থেকে তাকে খাবার খাওয়াবে। এমনও নজির আছে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত আসমান থেকে, জমিনের মধ্যে আসমান থেকে 40 বছর পর্যন্ত রিজিক খাওয়াইছে, কিন্তু সে অবৈধ পন্থা অবলম্বন করে নাই। অবৈধ পন্থা অবলম্বন না করে সে যদি অপেক্ষা করতে থাকে হালাল পন্থা, হালাল রিজিক, আল্লাহ তাআলা কোনো না কোনোভাবেই তাকে হালাল রিজিক খাওয়াবে।
যদি দুনিয়ার জমিনে না খাওয়াইতে পারে, দুনিয়ার জমিন থেকে আসমান থেকে তাকে আল্লাহ তাআলা রিজিক খাওয়াবে, সে অনাহারে মরবে। আবার অনাহারে মানুষ মৃত্যুবরণ করে না? যে কিভাবে দেখা যায়, প্রশ্ন থাকে, হুজুর আপনি বলছেন রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিছে, কিন্তু দেখা যায় রিজিকের কারণে মানুষ মৃত্যুবরণ করে। এটা প্রশ্ন জাগে কিভাবে? দেখা যায় পানিতে ডুবে মারা গেছে, কারেন্টে অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুর্ঘটনায় সে মারা গেছে। এমনও দেখা যায় 2 দিন ধরে খাবার খাইতেছে না, অসুস্থ অবস্থায় সে পড়ে রয়েছে, কিন্তু সে তো দুনিয়াতে বাচ্চা আছে, তো সে খাবার খাইতেছে না, সে রিজিকের কারণে সে মৃত্যুবরণ করবে। 3 দিন পর্যন্ত খাবার খায় না, 3 দিন পর্যন্ত খাবার খায় না। আমার এক খালা, আপন খালা, সে 2 দিন ধরে রিজিক আল্লাহ তাআলা তার সরবরাহ বন্ধ করে দিয়েছে, 2 দিন ধরে কোনো কিচ্ছুই খায় না। কেমনে পাইতেছে? আল্লাহ তাআলা। অর্থাৎ এই রিজিকের দায়িত্বটা হবে, উলামায়ে কেরামের বিভিন্ন জবাব দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য জবাব হলো যে রিজিকের দায়িত্বটা আল্লাহ তাআলা গ্রহণ করেছে, এর অর্থটা হবে আয়ুকাল শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছে। আয়ুকাল শেষ না হওয়া পর্যন্ত রিজিকের দায়িত্ব কে নিছে? আল্লাহ তাআলা নিছে। কিন্তু যখন আয়ুকাল শেষ হয়ে যাবে তখন তার মৃত্যুবরণ করতে হবে। এখন দেখা যায় কোনো রোগ ব্যাধির কারণে, কোনো অসুস্থতার কারণে 3 দিন পর্যন্ত না খায় তাকে সে মৃত্যুবরণ করে, এটা একটা উসিলা। তারা আয়ুকাল শেষ, হায়াত শেষ, আসমান থেকে তার সরবরাহ রিজিক বন্ধ করে দিচ্ছে আল্লাহ তাআলা। কিন্তু সে যে না খায় মৃত্যুবরণ করবে, এটা একটা উসিলা, দেখা আল্লাহ তাআলা উসিলা। যে মানুষটা যদি খাইতে পারতো নিশ্চয়ই সে মৃত্যুবরণ করতো না। এটা আমাদের ভুল, এটা বলাটা ঠিক না। এজন্য আমাদের ভিতরে ঈমান আমাদের খুবই দুর্বল। কেন দুর্বল? আমাদের ভিতরে ঈমান দুর্বল হওয়ার কারণ হইল আমরা হালাল রিজিক খাদ্যটা গ্রহণ করি কম, হারাম রিজিকটা গ্রহণ করি বেশি। সাহাবায়ে কেরামের যুগে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর গোলাম একদিন কিছু খাদ্য দ্রব্য এনে আবু বকরের সামনে হাজির করলেন। হাজির করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার থেকে তাড়াহুড়া করে কিছু খাবার খেয়ে ফেললেন। খাবার খাওয়ার পর গোলাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো প্রতিদিন জিজ্ঞেস করেন, গোলাম এই খাবার তুমি কোথা থেকে এনেছো, কোথা থেকে উপার্জন করেছো? প্রতিদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেন, কিন্তু আজকে জিজ্ঞাসা না করে খাবারটা কেন খেয়ে ফেললেন? আবু বকর ডাকতে বলে, আমার খুব ক্ষুধা লেগেছিল, খুব পিপাসা লেগেছিল, এজন্য তাড়াহুড়া করে আমি খাবার খেয়ে ফেলেছি, আমার ভুল হয়েছে। তাহলে বলো এই খাবার কোথা থেকে এনেছো? গোলাম ডাকতে বলে, হুজুর একদিন আমি জাহেলিয়াতের যুগে এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তার মধ্যে দেখি কিছু মানুষ, কিছু লোকেরা অসুস্থ অবস্থায় রয়েছে। তখন মানুষরা বলতেছে, আমাদের কি কিছু জার ফুক দেও, আমরা অনেক অসুস্থতায় ভুগতেছি। তখন হুজুর আমি জার ফুক দিয়েছিলাম, আর তারা ওয়াদা করেছিল যদি জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় তা আমাকে কোনো একটা কিছু আমাকে দিবে। তো হুজুর হঠাৎ করে আজকে কোনো কারণবশত ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি ওই জায়গাটা একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। তখন তারা আমাকে দেখে ওই বিয়ের অনুষ্ঠান থেকে কিছু খাদ্য এনে আমাকে দিল, ওই খাদ্যটা এনে আপনাকে আমি দিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গোলাম তুই তো আমাকে মেরে ফেললি। এই কথা বলে সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটা বুকের ভিতরে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পর তুমি করার চেষ্টা করতেছে, কোনোভাবে তুমি হইতেছে না। আবার পেয়ালা ভর্তি পানি এনে আবু বকর রাদিয়াল্লাহু
হইতেছে না। হঠাৎ করে খুব কষ্ট সাধনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়লেন। কোনো একজন লোক জিজ্ঞাসা করলো, হযরত এত কষ্টের কি দরকার ছিল, এত কষ্ট কেন করলেন? ঘুমিয়ে না করলে তো চলতো, আপনি তো কে ফেলছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি এই খাবার বের করতে আমার দুই জীবনও চলে যেত তাহলে এই খাবার আমি বের করে থাকতাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনিয়েছি, লা ইয়াদখুলুল জান্নাতা হারাম, হারাম ভক্ষণকারী, হারাম খাদ্য গ্রহণকারী শরীর কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমি কষ্ট হলেও আমি ওই খাদ্যটা পেট থেকে আমি বের করে নিছি। আমার সন্দেহ হয়েছে ওই খাবারের মধ্যে কোনো না কোনো ভেজাল রয়েছে, আমার সন্দেহ হয়েছে, এজন্য আমি যে কোনোভাবে যে কোনো উপায়ে যদিও আমার জীবন চলে যাইত তাহলে আমি ওই খাবারটা বের করে নিতাম। দেখেন সাহাবায়ে কেরামের যুগে কত সতর্কতার সাথে তারা জীবন পরিচালনা করছে, হালাল হারাম কত সতর্কতার সাথে জীবন যাপন পরিচালনা করে। আর আমরা কোনটা হালাল কোনটা হারাম এইগুলা করে যা খাবার সামনে পাইছি তা খাইলেই চলে। এজন্য আমাদের ঈমান খুবই দুর্বল, এজন্য আমাদের ঈমান খুবই দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল রিজিক হারাম রিজিক দুইটা চিনার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক খাবার তৌফিক দান করুক। কারণ হারাম রিজিক দিয়ে আমরা ভক্ষণ করি, এই হারাম এক ফোঁটা শরীরে যদি রক্ত উপার্জন হয় হারাম খাদ্যর কারণে, ওই খাবার এই রক্তটা আরো রক্ত সঞ্চয় করবে, আরো রক্ত উৎপাদন হবে। জাহান্নামে নেওয়ার জন্য এক ফোঁটা রক্তই যথেষ্ট। এজন্য হালাল হারাম চিনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যারা সুন্নত করেন নাই 4 রাকাত কবর